17ই জুলাই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। এই একাদশী তিথিটি শয়নী একাদশী নামে পরিচিত। বিষ্ণু পুরাণ অনুযায়ী আষাঢ় মাসের একাদশী তিথিতে বিষ্ণু ক্ষীরসাগরে যোগমুদ্রায় যান, তাই এই তিথিকে দেবশয়নী একাদশীও বলা হয়। এই একাদশীর 4 মাস পর দেব প্রবোধিনী একাদশী পালিত হয়। এই তিথিতে বিষ্ণুর নিদ্রাভঙ্গ হয়। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই শয়নী একাদশীর শুভক্ষণ, একাদশীর পালনের সময়, একাদশীর ব্রত মাহাত্ম্য এবং এই একাদশীতে কোন একটি জিনিস গৃহে নিয়ে আসলে আপনার অখণ্ড সৌভাগ্য লাভ হবে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। তারিখ 17ই জুলাই 2024, বার বুধবার। একাদশীর নাম শয়ন। পালনের সময় পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল 5টা 22 থেকে 9টা 50 মিনিটের মধ্যে ঢাকা বাংলাদেশ সময় এবং সকাল 5টা 2 থেকে 9টা 29 মিনিট পর্যন্ত কলকাতা ভারত সময়। এবার চলুন জেনে নেওয়া যাক এই একাদশীর মাহাত্ম্য। যদি কেউ এই একাদশী পালন করে থাকেন তবে সেই একাদশীর অর্থাৎ সেই উক্ত একাদশীর ব্রত মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করবেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা আপনাকে বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধিত হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষও রাজ্যে নষ্ট হতে পারে। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না।
এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হয়। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসটি এই একাদশীর শুভক্ষরে বাড়িতে নিয়ে আসলে আপনার অখণ্ড সৌভাগ্য লাভ হবে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। 1 নম্বর, পৃথিবীর রক্ষক ভগবান বিষ্ণুর কাছে তুলসী অত্যন্ত প্রিয়। তুলসীকে সম্পদের দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। এর জন্য এই একাদশীর দিন ভগবান তুলসীর যথাযোগ্য আরাধনা করা উচিত। এদিন অবশ্যই ঘরে তুলসী গাছ লাগান। এর জন্য এই একাদশীতে তুলসী গাছ অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। 2 নম্বর, যদি আর্থিক সমস্যায় পড়ে থাকেন তাহলে এই একাদশীর দিন বাড়িতে নারকেল আনুন। পুজোর সময় নিয়ম করে নারকেল পুজো করে আলমারিতে তুলে রাখুন। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে, সেই সঙ্গে দূর হয় আর্থিক সংকটের সমস্যাও। 3 নম্বর, বাস্তু বিশেষজ্ঞদের মতে ঘরে মুক্তোর খোসা রাখলে সুখ সমৃদ্ধি বজায় থাকে, অর্থের কোনো অভাব নেই। এর জন্য একাদশীর দিন বাড়িতে অবশ্যই মুক্তোর শাখা আনুন। এই প্রতিকার করলে অর্থের কোনো অভাব হয় না। 4 নম্বর হলো ময়ূরের পালক। ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়। এর জন্য এই একাদশী দিন বাড়িতে অবশ্যই ময়ূরের পালক আনুন। এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। তবে অবশ্যই একসাথে 3টি ময়ূরের পালক নিয়ে আসবেন। বাড়িতে যদি বাস্তুদোষ থাকে তাহলে একাদশীর দিন বাড়িতে লাফিং বুদ্ধ আনুন। এটি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন। এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে, নেতিবাচক শক্তিও দূর হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।